সাগর রুনির নয়, বহু ঘটনা যা আমরা আগে বলতে পারিনি। কত গুম হয়ে যাওয়া মানুষ যাদের কথা বলা যায়নি। এই জুলাইয়ের 36 দিনের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই কথাগুলো বলার সুযোগ হয়েছে। আজকে মেঘ বলতে পারছে। এতদিনের চেষ্টা হয়েছিল শিশির মনির, একজন আইনজীবী, অত্যন্ত সুপরিচিত এবং সফল আইনজীবী, সুপ্রিম কোর্টের 4 এপ্রিল শুনানির জন্য টাস্কফোর্সের রিপোর্ট জমা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। এলেন আপা, একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, এই নিয়ে এখন অনেক সোচ্চার থাকতে পারছেন। আমরা শহীদদের কাছে ঋণী, যারা বাংলাদেশকে এই কথা বলার সুযোগ করে দিয়েছে, যারা অসংখ্য হারিয়ে যাওয়া মানুষ, নিহত মানুষ, বন্দী মানুষদের এবং তাদের পরিবারের সদস্যদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই স্ট্রাগলটা অনেক লম্বা ছিল, এই সংগ্রামটা ছিল অনেক লম্বা। মেঘের জন্য তো প্রায় 13 বছর, 13 বছর পর আজকে আমরা এসে দাঁড়িয়েছি, কিন্তু অনেকের জন্য আরো অনেক লম্বা সময়। এই পরিস্থিতির অবসান আমরা চেয়েছিলাম বলেই পরিবর্তনটা এসেছিল, এবং বাংলাদেশকে আমরা কখনোই আর আগের জায়গায় যেতে দেব না এই প্রতিজ্ঞা আমরা করেছিলাম বলেই আজকের জায়গায় আমি এসেছি আপনাদের পাশে এই সংহতিটা জানাতে, যেন আমরা সবাই মনে রাখি সেই কথাগুলো, যেন আমরা ভুলে না যাই ইতিহাসের বিভিন্ন দিকগুলো, যেন আমরা ভুলে না যাই যে কোন ফ্যাসিস্ট একটা অবস্থায় আমরা ছিলাম, যখন বিভিন্ন সংস্থা তুলে নিয়ে যে মানুষকে অত্যাচার করে বা গুম করে বা হত্যা করে তার বাসায় তারপরে কথা বলার, রিপোর্ট প্রকাশ করার, আদালতের কাছে আসার কোনো সুযোগ ছিল না। আমাদের এটা মনে রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এটা। শিশির মনিরের সঙ্গে সঙ্গে আমিও তাকিয়ে আছি এর সফল একটা পরিসমাপ্তির দিকে, যেখানে অপরাধীরা শাস্তি পায়। এরকম আরো অনেক মামলা আছে যেখানে অসংখ্য পরিবার অপেক্ষা করছে অপরাধীরা শাস্তি পাবে বলে, অনেকের প্রিয়জন ফিরে আসবে বলে। এই অবস্থাতে আমি মনে করি এটা চমৎকার উদ্যোগ। রোমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাকে এখানে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা এই ধরনের আয়োজন যত বেশি করতে পারবো, যত বেশি কানেক্ট করতে পারবো মানুষের সঙ্গে, যত বেশি অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবো এবং মানুষের ঐক্য করে তুলতে পারবো, তত আমরা নিশ্চিত হতে পারবো যে ফ্যাসিবাদ বারে বারে ফেরত আসার চেষ্টা করলেও তাকে প্রতিহত করা যাবে। আমাদের উদ্যোগ যেদিন থেমে যাবে সেদিন কিন্তু আমরা হেরে যাব। আমাদেরকে চলমান রাখতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হয়, চলমান রাখতে হয়, অন্যায়ের বিরুদ্ধে চালিয়ে যেতে হয়। আমি বিশ্বাস করি আপনারা সবাই আপনাদের নিজস্ব ফর্মে, কেউ শিল্পী, কেউ ফটোগ্রাফার, কেউ লেখক, কেউ বা অন্য কিছু পড়ান হয়তো না, আপনারা সবাই নিজের নিজের জায়গা থেকে এই প্রতিরোধের ঝান্ডা ধরে রাখবেন, সেই আলো জ্বালিয়ে রাখবেন। আমরা যেন এই বাংলাদেশকে আবার হারিয়ে না ফেলি।